বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নেয়ার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেয়ার মতো স্থিতিশীল নয়। দেশের আবেগের জায়গা উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা স্থানে তারা এসব কথা বলেন। বিএনপি নেত্রীর খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গেল 23 নভেম্বর রবিবার শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ার পর রাখা হয়েছে সিসিইউতে, সেখানেই চলছে তার চিকিৎসা। উনার জন্য পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি উনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর রিভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাবেন। তার অবস্থা, তরল খাবার খাচ্ছেন বেগম খালেদা জিয়া, এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানা গেছে কিনা, নতুন কোনো তথ্য থাকলে জানাবেন। জি আফসান, আপনি যেমনটা বলেছেন, আসলে বেগম খালেদা জিয়ার অবস্থা আগের থেকে একটু স্থিতিশীল এবং তিনি ভোররাত থেকেই তরল খাবার খাচ্ছেন, এরকম একটা তথ্য আমরা পেয়েছিলাম। তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এটার কোনো সত্যতা এখন পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি, কারণ এখন পর্যন্ত এখানে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অথবা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এখন পর্যন্ত আসেনি এবং তারা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি এখন পর্যন্ত দেননি। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া এই হাসপাতালে ভর্তি আছেন এভার কেয়ারে, এবং এখানকার যে প্রধান সড়ক, সেই প্রধান সড়ক কিন্তু একেবারে যানজট মুক্ত আছে। অর্থাৎ এখানে দলীয় নেতাকর্মীরা এসে ভিড় করলেও তারা এভার কেয়ার হাসপাতালে একদম পাশে রয়েছে। তারা মূলত প্রধান সড়ক যে আছে সেই সড়কে কিন্তু তারা অবস্থান নেননি, সে কারণে চলাচল একদম নির্বিঘ্ন আছে। আর আমি যদি একটু এভার কেয়ারের পাশটা আপনাকে একটু দেখাই, সেখানে কিন্তু এভার কেয়ারের হাসপাতালের প্রধান ফটকের দুই পাশে কিন্তু প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খল অবস্থা না ঘটে। আর বেগম খালেদা জিয়ার বিদেশে নেয়ার বিষয়টি এখন পর্যন্ত ওইভাবে নিশ্চিত হয়নি, কারণ ডাক্তার এজেডএম জাহিদ গতকালই কিন্তু জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত তাহলে কিন্তু আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে বিষয়টি জানানো হবে। এবং আরও একটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বক্ষণিক কিন্তু তিনি যোগাযোগ রক্ষা করে চলছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তিনি তদারকি করছেন। এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা বোর্ডের যে চিকিৎসক রয়েছেন যারা, তাদের কিন্তু সমন্বয় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এবং আগেও যে বিষয়টি আপনাকে জানিয়েছিলাম যে বেগম খালেদা জিয়ার অবস্থা যদি একটু স্থিতিশীল হয় এবং তিনি যদি একটু স্টেবল অবস্থায় আসেন, তাহলে কিন্তু তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। সেই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত দিবেন বিএনপির পক্ষ থেকে। তো আফসানা, এভার কেয়ারের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শামীম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।